হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের সকলকে জানাই আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে সকাল 5:30টার সময় বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। মা টাকাটা দিল আরশিয়াকে রাস্তায় কিছু কিনে খাওয়ার জন্য, আর আমি নিতে চাইছিলাম না, মা জোর করে দিল। আমাকেও দিয়েছিল, আবার আরশিয়াকেও দিয়েছিল। আর আরশিয়াকে সকালবেলা রেডি করে দেওয়ার পরে ওর মাসিমণি ওকে ঘর থেকে নিয়ে এসছে, আর এদিকে ওর মামাও একটু ওর সাথে কথা বলছে, আর মামিও দাঁড়িয়ে আছে। সবার ভীষণ মনটা খারাপ হয়ে গেছে আরশিয়া চলে যাবে বলে। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো, কিছুদিনের জন্যই যাচ্ছি। আর আমাদের টোটোও চলে এসছে, আর এবার বেরিয়ে পড়বো, কারণ বেশি লেট করলে এখানে চলবে না। আবার ট্রেনও ধরতে হবে, 6:12 ট্রেন আছে ওদিকে। এইদিকে ট্রেন মিস করে গেলে ওদিকে আমি আবার হলদিয়া লোকালটাও পাবো না। দে টাটা দে, টাটা দে, টাটা দে। আসছে সবাই, টাটা। এই যে আমি একদম আমার স্কুলের সামনাসামনি চলে এসেছি। এই স্কুলেই আমি 12 অবধি পড়েছিলাম। আর তারপরে এই দেখো, আমাদের বাজারে আড়ত আছে তো সবজির, এর জন্য এই সমস্ত মালপত্র যাচ্ছে ভ্যানে করে, সাইকেলে করে, চারিদিকে সব মালপত্র যাচ্ছে। আর আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম টোটো করে, রাস্তায় কিছুটা আসার সাথে সাথেই দেখছি যে আমাদের বাড়ি তৈরির ইটও যাচ্ছে অত সকালবেলা। কারণ মিস্ত্রিরা কাজ করতে আসে তোমার ওই 6:30 7টার দিকে ওরা চলে আসে। অতিরিক্ত গরম পড়ার পর থেকে সবাই একটু তাড়াতাড়ি চলে আসে। আর আসার সময় প্রত্যেকবার ওই মায়ের চোখের জল দেখে আসতে আমার একদমই ভালো লাগে না। আর মাকে আমি যতবারই এটা বোঝাই যে আমি তো সবসময় আসা যাওয়া করবোই, তুমি অত কান্নাকাটি কেন করো, কিন্তু মা একদমই শুনতেও চায় না। আর মায়ের চোখের জল দেখে আসলে আমারও মনে দিনটা ভীষণ খারাপই যায়। যাই হোক, সেই দিন কোনো অসুবিধা হয়নি। আর এসে দেখলাম যে এইখানে গেট পড়ে গেছে। তখন তোমার 6:50 বাজে। আমরা ওই 6:45 না, মানে 6:42 দিকে ঘর থেকে বেরিয়েছিলাম। আমাদের স্টেশনের একেবারে পাশেই হয়েছে তোমার মাছের আড়ত। এই দেখো, এখানে মাছের সব ভ্যানগুলো যাচ্ছে। একটু সামনে গেলেই মাছের আড়তে। এই দেখো, চারিদিকে সব বড় বড় মাছ নিয়ে বসে পড়েছে। আমাদেরও যখন বড় কোনো অনুষ্ঠান হয় তো আমাদের এখান থেকে মাছ নিয়ে যাওয়া হয়। একদম আড়তের পাশে আমাদের স্টেশন। আর একটু আগেই হয়তো স্টেশনে পৌঁছে যেতাম, কিন্তু ওই ট্রেনটার কারণে রেলগেটে কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে, তাই একটু লেট হয়ে গেল। তবে ট্রেন ঢোকার এখনও সময় হয়নি। এবার টিকিটটা কেটে নেব, আর তারপরে তো ট্রেন ঢুকেই যাবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না এখানে। আমরা যখন স্টেশনে আসলাম তখন 6:02 বাজে। আর এদিকে দেখলাম যে টিকিটের লাইনটাও বেশ ফাঁকাই ছিল, তাই বাবা লাইনে দাঁড়িয়ে পড়লো টিকিট কাটার জন্য। আর আমি এইদিকে মামাকে টাকাটা দিয়ে এইবার ব্যাগপত্রগুলো নামিয়ে নিচ্ছি। আর তারপরে দেখলাম যে আমার খুব প্রিয় দুটো মানুষের সাথে দেখা হয়ে গেল, যাদের সাথে আমি অনেকটা সময় একসাথে কাটিয়েছিলাম বেশ মজার সাথে। এই তারা দুইজন। আমি অ্যাকচুয়ালি দাদা দিদির কাছে আগে মানে যোগা করতাম, এক্সারসাইজ করতাম, এর জন্য আমি ওদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। আর আরশিয়ার সাথেও খুব ভালো একটা সম্পর্ক, তাই আমরা একই বগিতে উঠেছি, খুব পাশাপাশি ছিলাম, বেশ মজা করেই। পূর্বস্থলী থেকে ট্রেনে ওঠার পরে এত ভিড় ছিল কি বলবো, তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি। একেবারে হাওড়া এসেই তুললাম। আর আমরা একসাথে নেমেছিলাম। ওই দাদা দিদি তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে অন্য লাইন দিয়ে, আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য চলে আসলাম তোমার ওই 22 নম্বর প্ল্যাটফর্মে, 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আর এই যে রাস্তায় যেতে যেতে আবার আমি এই হাওড়া মেট্রোটাও দেখে নিলাম। অনেক দিন হয়েছে এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়নি, মানে 22 নম্বরের দিকে যাওয়া হয়নি। 13-14তেই আমাদের ওই লাইনের ট্রেনগুলো ঢুকেছিল, তার জন্য আমার হাওড়া মেট্রোটা দেখা হয়নি। তাই এবার হাওড়া মেট্রোটাও দেখে নিলাম, আর চলে আসলাম তোমার 19 নম্বর প্ল্যাটফর্মে।
আর আমাদের কাটোয়া লোকালগুলো সবসময় 2 কিংবা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। আর আমি যখন হলদিয়া কিংবা মেদিনীপুর যাই না, ওই ট্রেনগুলো বেশিরভাগ সময় এরকম 19 নম্বর কিংবা তোমার 20-22 এই দিকটাই বেশিরভাগ সময় দেয়। কখনো কখনো 13-14তেও দেয়, কিন্তু যখন এত এইদিকে দেয় না, খুব অসুবিধা হয়ে যায় আসতে। ছোটো বাচ্চা প্লাস ব্যাগপত্র নিয়ে না খুব অসুবিধা হয়। এদিকে হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছাড়ার সাথে সাথে আমি আরশিয়াকে একটু খাইয়ে নিলাম জল, আর আমি একটা চিপস নিয়ে বসে পড়লাম, কারণ তেমন কিছু খাওয়া হয়নি। মানে ওই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য কিছু কিনে খাওয়া হয়নি, আর বাবারও কিছু খাওয়া হয়নি। তাই বাবাকে একটা ভেজ প্যাটিস কিনে দিয়েছিলাম, বাবা সেটা খেয়েছে, আর আমার আর কিছু খাওয়া হয়নি, তাই আমি চিপসটাই খাচ্ছিলাম। এবার যেতে যেতে অনেক কিছু খাবো, অনেক অভিজ্ঞতাই হবে। আর আরশিয়া এদিকে বদমাশি করছে, ও ওর মতো খেলাধুলা করছে। এই পাশের ট্রেন কিন্তু খুবই ফাঁকা থাকে, আর আমাদের কাটোয়া লোকালে তো মানে পা দেওয়ার জায়গা থাকে না। আর এখানে হেসে খেলে মানে তুমি সারা ট্রেন জুড়ে তুমি যেতে পারো। আর এই যে এটা হলো তোমার কোলাঘাট ব্রিজ, এরপরে কোলাঘাট ঢুকে যাব আমি। বিয়ে হবার পর থেকে এই লাইনে অনেকবারই যাতায়াত করা হয়েছে, কিন্তু কখনো না এই লাইনে আমি চপ খেয়ে দেখিনি। এইবার প্রথম আমি পাঁশকুড়া থেকে চপ খেয়েছি, অভিজ্ঞতা আমার ভীষণ ভালো, ভীষণ টেস্ট ছিল খেতে। আর এইদিকে কিন্তু প্রচুর পদ্ম ফুলের চাষ হয়, মানে লাইনের দুধারে এরকম পদ্ম ফুলের চাষ হয়, কি ভালো লাগে দেখতে। আর এই যে এটা কিনেছিলাম খেতে, কিন্তু এটাকে কি বলে জানি না, আমাদের ওখানে এটাকে ঘটিগরম বলে, কিন্তু খেতে খুব বাজে ছিল। আর অনেক গল্প করতে করতে আমি চলে আসলাম আমার স্টেশনে। আর আরশিয়ার বাবা টোটো বলে রেখেছিল, আর সেই টোটো করে আমি বাড়ি পৌঁছে গিয়ে আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি আজকে। বাড়িতে গিয়ে আর সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। আরশিয়াকে খাইয়ে তারপরে আমিও খেতে বসে গেছিলাম, যেহেতু 7 ঘন্টা জার্নি করেছিলাম। তারপরে মানে এতটা টায়ার্ড হয়ে গেছি, তো একদমই ভালো লাগছিল না আর কিছু। ওটা জার্নি করার পর এতটা টায়ার্ড হয়ে গেছি, দিদি সব খাবার আমাকে বেড়ে পরিবেশন করলো। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি ফলো করো। আর এইবার অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থেকো, টাটা।